এই 7টা তালি এই জায়গায় রাখি, আর এই 7টা তালি এই জায়গায় রাখি, এইটা উপরে রাখি। হ্যাঁ, এই তো সেই প্যান পাইছি এখানে। ভাই মনে আছে প্যান ট্যান নিতে পারে। ভাই আপনার দোকানে অ্যাভেলেবেল এই প্যানগুলো আছে? হ্যাঁ ভাই, এই দোকানে এই মাল স্টক অনেক আছে, আর আপনি দেখেন এখানে ডিসপ্লেতে অনেক মাল রাখা আছে। আচ্ছা ভাই দেখেন তো, এই কোয়ালিটির প্যান স্টকে আছে আপনাদের? হ্যাঁ ভাই, এই প্যান্টগুলো আমাদের স্টকে অনেক আছে ভাই। আপনার কোন সাইজ লাগবে সেটা শুধু আপনি বলেন, আর কত পিস লাগবে এটা বলেন ভাই। কয় পিসি নেব? 1 পিস নেব, মাজা 30। ও আচ্ছা আচ্ছা ভাই, আজান তো দিচ্ছে, আপনি একটু কষ্ট করে 10 মিনিট এখানে বসেন, আমি নামাজটা পড়ে আসি ভাই, তারপরে নামাজ পড়ে এসে আপনার প্যান্টটা প্যাকিং করে দিচ্ছি ভাই। ওরে ভাই, সবই তো আপনার কথা বুঝতে পারলাম, তা নামাজে পড়ে যান, আগে আমার প্যানটা দিয়ে যান। ভাই নামাজের সময় হয়ে গেছে, আপনি যদি এইখান থেকে প্যান নাও নেন ভাই, আমি এইখানে থাকতে পারবো না ভাই। আগে আমি নামাজ পড়ে আসবো, তারপরে আপনি থাকলে আপনার প্যানটা প্যাক করে দিব। কি ব্যাপার খাইরুল, তুই কাস্টমারের বিদায় না করে দোকান ছেড়ে কনে যাচ্ছিস? ভাই নামাজের সময় হয়ে গেছে ভাই, আমি আগে নামাজটা পড়ে আসি, তারপরে কাস্টমারের বিদায়টা করি ভাই, তা না হলে আমার নামাজটা তো ধরতে পারবো না ভাই। এই তোর চাকরি আগে না নামাজ আগে? চাকরি যদি বাঁচাতে চাস তাহলে কাস্টমারের দিকে খেয়াল কর। ভাই নামাজের জন্য যদি আমার চাকরি চলে যায় তাহলে যাক ভাই, সমস্যা নেই, আমি নামাজে গেলাম। দেখি যাও কত বড় বেয়াদব। ভাই ওর কথা কিছু মনে করেন না, ও একটা বেয়াদব। ভাই আপনার কি লাগবে বলেন, আমি দিচ্ছি ভাই। আরে ভাই, আপনার দোকানের মাল আমার লাগবে না, আর কোনোদিনই আসবো না আপনার দোকানে। দূর, আরো কত দোকান ছিল, এই দোকানে আসাই আমার ভুল হয়ে গেছে, সাথে আমার মিজাজটাও খারাপ হয়ে গেল। দিন দিন খাইরুল অনেক বেয়াদব হয়ে গেছে, আজকে বস আসুক, বসের সাথে বলতে হবে। আজ একটু সকাল সকাল দোকানে আসতে চাইছিলাম, কিন্তু হয়নি। যাই হোক, কোনো ব্যাপার না, দেখি ভেতরে গিয়ে কি দেখি অবস্থা। আসসালামু আলাইকুম বস, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। হ্যাঁ, বসতেছি। আচ্ছা, দিনকাল কেমন যাচ্ছে আর ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ভাই ব্যবসার কথা বলতেছেন, সেটা পরে বলি, আগে একটা কথা শুনেন ভাই। আমাদের দোকানে যে খাইরুল কর্মচারী আছে না, ও তো একটা বেয়াদব, ফাঁকিবাজ। কেন, কি হয়েছে? ভাই তাহলে শোনেন, সারাদিন পরে একটা কাস্টমার আইলো, ও কাস্টমারের বিদায় না করে নামাজ পড়তে চলে গেছে। আচ্ছা আচ্ছা, তারপরে কি হয়েছে তাই বলো। ভাই আমি ওরে কতবার করে বললাম ও কাস্টমার বিদায় করে দিয়ে নামাজ পড়তে যাক, ও কোনো কথাই শুনলো না। ভাই আপনার তো অনেকবার বলেছি, আপনার এই শোরুমের ম্যানেজারটা আমার বানাই দেন, যাতে করে আপনার এই শোরুমটাকে নিজের মতো করে দেখে শুনে রাখতে পারি। আমার কথা কি বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা ঠিক আছে, তোমার বিষয়টা আমি দেখতেছি, আগে খাইরুল আসুক, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা খাইরুল, ব্যবসা বাণিজ্যর কি খবর? জি ভাই, ব্যবসা বাণিজ্য তো মোটামুটি, কাস্টমার আসছিল, তা নামাজের সময় গেছিল বলে আমি নামাজে গেছিলাম। দেখেছেন ভাই, ওর কাছে ব্যবসার চেয়ে নামাজ বেশি বড়, ব্যবসা ফেলাইছে ও নামাজ পড়তে চলে গেছে। এই জন্যই ভাই আপনারে বলেছি, আপনার শোরুমের ম্যানেজার আমারে বানান। এই তুমি চুপ করো, তোরে কি বিশ্বাস করব? তোর তো ইমান আমানি ঠিক নেই, তুই তো নামাজও পড়িস না, ঠিক আছে? তার থেকে খাইরুলের অ্যাসিস্ট্যান্ট হিসাবে তুই থাক, তোরে চাকরির থেকে বাদ দিচ্ছে না, বাদ দেওয়া উচিত ছিল, তারপরও দিব না, ঠিক আছে? ও যা বলে তুই তাই শুনবি। আচ্ছা খাইরুল, তাহলে তুমি এগুলো সব সুন্দর করে দেখে শুনে রাখো, হ্যাঁ? আর এরে তুমি কি কি করতে হবে সবকিছু বুঝাই দিবা, ঠিক আছে? তাহলে তুমি এখানে বসো, আমি যাই। হ্যাঁ, বুঝলাম না কি সালাম আর কি হইলো। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর, আমার চাকরি তো থাকছিল না। আচ্ছা চুপচাপ থাকি। ওই যে ওই পাশে টি শার্ট গুলো আছে, ওইগুলো একটু জেড়ে পেলাও, যাও। কথা কি ক্লিয়ার, বুঝতে পারছো আমার কথা? বুঝেছি। এই গল্পটাতে একটা জিনিসই বোঝাতে চেয়েছি ভাই রে, এত বুঝদি নেই, সবকিছুর একটা লিমিট থাকে, সীমা থাকে, যেটা তুমি অতিক্রম করে ফেলেছো।